আমি যদি চুক্তির কয়েকটি অনুচ্ছেদ দেখি, চুক্তির 6 নম্বর এবং চুক্তির 8 নম্বর যে অনুচ্ছেদ আছে, আমি 8 নম্বর অনুচ্ছেদটি একটু উল্লেখ করতে চাই। যদি ভারতের কাছে মনে হয় যে এই প্রত্যর্পণের অনুরোধটি ন্যায় বিচারের স্বার্থে সরল বিশ্বাসে ইন গুড ফেইথ করা হয়নি, বরং বর্ণ, ধর্ম, জাতীয়তা বা রাজনৈতিক মতাদর্শের কারণে কাউকে নিপীড়ন করার উদ্দেশ্যে করা হয়েছে, তবে ভারত এই অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে। মানে চুক্তির ফাঁক ফোকর খুঁজছে, মানে কি মনে হয় আপনার কাছে? প্রথমেই আমরা যখন আগস্টে চলে গেলেন শেখ হাসিনা ভারতে, তারপর যখন আলোচনা হচ্ছিল বা যখন ইন্টারিম গভর্নমেন্টের বিভিন্ন ইয়ারা বলতেছে এই তো নিয়ে আসবো, ভারতের কাছে বলছি, ইত্যাদি ইত্যাদি করছি, এবং তারা যখন প্রত্যর্পণ চুক্তির রেফারেন্স দিচ্ছিলেন, তখনই আমরা দেখেছি এই চুক্তিটা তো আসলে বেসিক্যালি করা হয়েছে শেখ হাসিনার করে গেছেন আর কি চুক্তি। 2013-তে করেছেন, এবং সেই সময় চুক্তির মধ্যে এটা ব্যাপার আছে যে এখানে স্বাক্ষরকারী যে দুই পক্ষ, যার যে কোনো একটি পক্ষ যদি মনে করেন যে এটির মধ্যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বা অন্য কোনো এথনিক সিটি ধরে এখানে কমিউনালিজমের কোনো ব্যাপার থাকে, তাহলে ন্যাশনালিজমের কোনো ব্যাপার থাকে, তাহলে তারা এই জায়গা থেকে তারা এই বিনিময়টা তারা করবে না। এটা একেবারে ওই সময় এই প্রশ্নটা উত্থাপন করা হয়েছে, এটা ইন্টারিম গভর্নমেন্টের কাছেও এই প্রশ্নটি উত্থাপন করা হয়েছে। দেন তাহলে আপনারা কেমনে করে এটা আনবেন? তারা তখন এই প্রশ্নের উত্তর অত দিতে বা চায় নাই, তারা এটাতে নীরবতা পালন করছে। আমরা তখন ধরে নিয়েছি আচ্ছা ওনাদের মাজার জোর একটু কম আছে, স্বাভাবিকই, তারা একটা অনির্বাচিত ম্যান্ডেট ছাড়া সরকার, আন্তর্জাতিক ক্ষেত্রে খুব বেশি পাত্তা পাবে না। কারণ আমরা তো এমনি শুনেছিলাম, ফুলে ফেপে দেখানো হয়েছিল বিরাট বড় প্লেয়ার, মস্ত বড় ইন্টারন্যাশনাল প্লেয়ার ইউনূস সাহেব। কিন্তু ইউনূস সাহেব যে কত বড় ইন্টারন্যাশনাল প্লেয়ার সেটা তো আমরা মাসে মাসে আস্তে আস্তে 18 মাসে বুঝতে পারছিলাম আর কি। তো যাই হোক, আমরা সেই ক্ষেত্রে তখন বুঝছি যে একটা ইলেকটেড গভর্নমেন্ট আসুক, একটা নির্বাচিত সরকার আসুক, তখন হয়তো একটা মানে শক্তভাবে দাঁড়াবে আর কি। কিন্তু আমরা এখন দেখছি যে মানে বিএনপি এই মুহূর্তে এত বড় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দাঁড়ানোর পরও সেই বিষয়টাতে এখনও সেই যে ইন্টারিম সরকারের সময় বিভিন্ন প্রশ্নে, সংস্কারের প্রশ্নে, গণভোটের প্রশ্নে, সে যেমন একটা কৌশল খেলা খেলে গেছে আর কি। হ্যাঁ, যে কোনটা বললে এটা একটু পরিস্থিতি কন্ট্রোলে থাকে, কীভাবে এখন তো বলে সালাউদ্দিন সাহেব বলে আর কি যে আমরা ওটা কৌশলের কারণে বলছি, নাহলে নির্বাচন হইতো না আর কি, এরকম কথা বলে আর কি। তো এখনও তারা আবার কোন কৌশল কখন কোনটা নেয় বোঝা বড় দায়। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে, সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। তো সেই ক্ষেত্রে আপাতত একটা বল শেখ হাসিনা মারছে না এলো বিএনপির কোর্টে আর কি, এখন বলটা বিএনপির কোর্টে আছে। এখন শেখ হাসিনা কিন্তু একদম ইম্প্যাক্টে সে সফল। তার যদি ধরেন ন্যূনতম আসলে তার এই যে বক্তব্যটা বা এই যে বাংলাদেশে ফিরছে শেখ হাসিনা বা ডিসেম্বরে সে আসছে, তার দলবল নিয়ে ফিরছে, এই বক্তব্যটা যে তিনি প্রচার করলেন, তার মূল মোটিভটা কি? মূল মোটিভটা যে বাংলাদেশে তার যে নেতাকর্মীরা আছে, দেশের বাইরে বা সমস্ত জায়গায় তার যে লোকজন আছে, তারা যেন প্রচণ্ডভাবে উজ্জীবিত হয়, তারা যেন সংগঠিত হয়ে যায়। এইটা তার মূল মোটিভ, মূল উদ্দেশ্য, এবং তার যে মূল উদ্দেশ্য সে সফল। হ্যাঁ, সফল হয়ে সে বলটা পাঠাই দিচ্ছে বিএনপির কাছে। এখন বিএনপি এটাকে কীভাবে নেবে আর কি, নিতে গিয়ে এটা এখন তো বিএনপি আমার কাছে মনে হচ্ছে যে সে এটা নাকি নিশ্চুপ থাকবে, এটা নিয়ে কেউ যে চিফ প্রসিকিউটর বা একটু এদিক ওদিকের লোকজন দু একটা কথাবার্তা বলবে এর মধ্যে দিয়ে থাকবে এবং পরিস্থিতি দেখবে, নাকি বিএনপি আবার একটা কৌশলের কারণে জামাতকে একটু মানে সাইজ করার জন্য বা করার জন্য সে আবার একটা অন্য কোনো অপশন নেবে কিনা। অর্থাৎ এখানে একটা খুব ধোঁয়াশা অবস্থান আমার কাছে আর কি, ধোঁয়াশা অবস্থান। তবে আমার কাছে যেটা মনে হয় যে সে যদি আসতে চায়, ঠিক আছে, তো সেটা আমার মনে হয় বিএনপির জন্য অত্যন্ত বিড়ম্বনাময় একটা পরিস্থিতি তৈরি হবে, ইন্টারন্যাশনাল বা সব কিছু মিলায়, ঠিক আছে। কারণ সে তো আসবে, সেখানে তো আন্তর্জাতিক আইন। আপনার কাছে মনে হয় তিনি ডিসেম্বরে আসবেন? সে যদি আসতে চায় আর কি, আমি স্টিল বলতেছি, যদি শব্দটা ব্যবহার করছি আমি, ঠিক আছে, হ্যাঁ, এই বাট এগুলো ব্যবহার করতেছি আর কি, যদি শব্দের ব্যবহার করতে, যদি সে সত্যি সত্যি বাংলাদেশে ঢুকতে চায়,
তাহলে সরকারকে খুবই কঠিন একটা ব্যাপার আছে, কারণ তাকে তো আবার হচ্ছে তাকেই উপসংকটে পড়তে হবে যে এখানে না পারবে কম্প্রোমাইজ করতে, আবার না পারবে হচ্ছে গিয়ে মানে ছেড়ে দিতে আর কি। কারণ আমরা তো দেখছি যে গতকাল যে আগে সাবেক যে চিফ প্রসিকিউটর সে একটা বক্তব্য দিয়ে বসছে আর কি। সে বক্তব্য হচ্ছে যে ফুলের মালার বদলে হচ্ছে ফাঁসির মালা নিয়ে মানুষ উপস্থিত হবে, হচ্ছে জনতা উপস্থিত হবে হচ্ছে এয়ারপোর্টে, অর্থাৎ একটা আগাম মবের আহ্বান তিনি দিয়ে বসছেন আর কি। এবং সেটা যদি কার্যকর হয়, যদি লাখ লাখ মানুষ এয়ারপোর্টের দিকে দৌড়ায় যায়, আর সেখানে তুমি আর্মি পুলিশ এগুলো নিয়ে কতটা হচ্ছে বিএনপি সিকিউরিটি দিতে পারবে, পরে দেখা যাবে এই সিকিউরিটি দিতে গিয়ে আবার একটা রক্তারক্তি ঘটনা ঘটে গেছে, আরও অনেক মানুষ মারা যেতে পারে। ফলে আপনি এদিকেও তাকে কন্ট্রোল করতে হবে, ওদিকেও কন্ট্রোল করতে হবে, ফলে তার জন্য খুব বিপদ হচ্ছে। সেই কাছে ধুম করে হচ্ছে গিয়ে এখন এসে পড়ে আর কি। আর এটা নিয়ে ভারতের একটা খেলা, ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ আর কি। এটা ভারত হচ্ছে গিয়ে আমাদের উভয় সংকটে কিনা, যে একদিকে তার দীর্ঘদিনের সব বিষয়, তার পররাষ্ট্রনীতি থেকে শুরু করে তার সব কিছু, সে তার ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে চিন্তা করে না। ঠিক আছে, আমেরিকার সঙ্গে একটা কথা বলে যে আমেরিকার তার বর্ডারের বাইরে তার কোনো মানবতা নাই, তার একটাই নীতি আছে, সেই নীতি হচ্ছে প্রফিট। ঠিক আছে, তো এরকম ভারতেরও এই পররাষ্ট্রের ক্ষেত্রে যা যা ব্যাপার আছে তার জাতীয় স্বার্থ, আর জাতীয় স্বার্থ ছাড়াও আমি তো আবার আগেও আপনাদের অনুষ্ঠানে বলেছি তার আভ্যন্তরীণ রাজনীতিরও অনেকগুলো ব্যাপার আছে আর কি, বিজেপিরও অনেকগুলো ইন্টারেস্টের ব্যাপার আছে। সেই ইন্টারেস্টের ব্যাপার থেকে ভারত এত সহজে এই ইস্যুটা হাতছাড়া করতে রাজি হবে না, সে এটা ঝুলায় রাখবে আর কি।